বাজেটের বিরোধিতাকারীরা জনগণের বন্ধু হতে পারে না। কক্সবাজারে প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে, অভিযোগ জামাত আমিরের। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ। জ্বালানি সংকট বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় বাধা বললেন পররাষ্ট্রমন্ত্রী। উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রত্যয় এনজিআরডি মন্ত্রী। এবং ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু। থাকছেন না নেইমার। অন্য ম্যাচ রাত 1টায় মুখোমুখি কাতার সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। চট্টগ্রাম কক্সবাজার সড়ককে 4 লেন থেকে 6 লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে কক্সবাজারের চকরিয়া আয়োজিত জনসভায় বক্তব্যকালে এই ঘোষণা দেন তিনি। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সরকার প্রধান বলেন, নিত্যপণ্যের উপর ট্যাক্স উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ বাজেটের বিপক্ষে রাস্তায় নেমে মিছিল করেছে। যারা জনগণের বাজেট নিয়ে সমালোচনা করে তারা জনগণের জন্য রাজনীতি করে না। এই সময় দেশের সব মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর আগে কক্সবাজারে পাতলিখাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে এক সুধী সমাবেশে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বিমান যুগে কক্সবাজারে পৌঁছালে বৃষ্টি উপেক্ষা করেই খাল পুনঃখনন স্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পিতার স্মৃতি বিজড়িত পাতলি খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই এ সময় উপস্থিত হন হাজারো মানুষ। খাল পুনঃখনন শেষে পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন বক্তব্যে। ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন সরকার প্রধান। তিনি আরো বলেন, বাজেটের বিরোধিতা করে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। বাজেটের পরে নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। দেশের মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে যেতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। খাল খননের ফলে দেশবাসী কি সুবিধা পাবে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের 20,000 কিলোমিটার খাল খননের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষি বিপ্লবের পাশাপাশি দেশের দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কক্সবাজার সফরের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতি এবং অর্থনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে।
কক্সবাজার থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি বলেন, এবারের বাজেট বাস্তবসম্মত নয়। গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। তাসিন তারিনের প্রতিবেদন। শনিবার দুপুর থেকেই চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানের বিভাগীয় সমাবেশে বিভিন্ন জেলা ও মহানগর থেকে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা দলে দলে কর্মসূচিতে যোগ দেন। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার দুর্নীতির পথ বন্ধ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ঘোষিত বাজেটে অর্থনীতিতে কোনো পরিবর্তন আসবে না। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আর প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে তাদের জেলের ভয় দেখিয়ে লাভ হবে না। মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া, মাঝে মাঝে হুমকি ধমকি দেওয়া হয়, জেলের ভয় দেখানো হয়। ফাঁসিকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। বাজেটে বিরোধী দলের প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক ঘটনা, এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে সেই সরকার কখনোই জনগণের হতে পারে না। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? গণভোটের সঠিক বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে এই মহাসমাবেশে ডাক দেয় 11 দলীয় ঐক্য। তাহসিন তারিন, মোহনা সংবাদ। স্বৈরশাসকের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী এরশাদকে বৈধ সরকার বানিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 90-এর ছাত্র মুভমেন্ট আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশবিরোধী চক্রই 90-এর গণ আন্দোলনকে খাটো করার চেষ্টা করছে। স্বৈরতন্ত্র একটা গণতন্ত্রের লেবাস পরার জন্য 1986-তে নির্বাচনের আয়োজন করেছিল। সেই নির্বাচনে জাতীয় বেঈমানের খেতাব ধারণ করে আওয়ামী লীগ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে নির্বাচিত সরকারে রূপান্তরিত করেছিল নিজে বিরোধী দল সেজে। এবং সেই নির্বাচনে তৎকালীন সময়কার জামায়াতে ইসলামী বাংলাদেশও পবিত্র ইসলামকে ব্যবহার করে আওয়ামী লীগের সাথী হিসাবে এরশাদকে একটি বৈধ নির্বাচিত সরকার বানিয়েছিল। বিদেশি বিনিয়োগ আকর্ষণের মতো উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, এই ক্ষেত্রে বড় বাধা জ্বালানি সংকট। এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার দক্ষ জনশক্তি গড়তে বদ্ধপরিকর। সকালে রাজধানীর একটি হোটেলে এইসব কথা বলেন তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ভিন্নধর্মী আর্থিক কাঠামো গড়ে তুলতে চায় সরকার। আরও জানাচ্ছেন বিজন কুমার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগ আকর্ষণ এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কার্যকর অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় রাজধানীতে বৈশ্বিক অংশীদার ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ অর্থনৈতিক কূটনীতি সম্মেলন। বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা শিরোনামে সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক বিনিয়োগের সবচেয়ে বড় বাধা জ্বালানি সংকট। তবে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ। The ongoing energy crisis has already caused us to spend more on imported fuel. We are a net energy importing country. Increased fuel prices directly affect our cost of production and
through that competitiveness. সম্মেলনে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং সুষ্ঠু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। Believe that each and every single citizen could work for them. Under the dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh. সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির নতুন খাতসমূহে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরনো নিয়মে ব্যাংক ঋণ বা সরকারি কোষাগারের উপর নির্ভর করলে চলবে না। অর্থায়নের উৎসগুলোকে অবশ্যই বৈচিত্র্যময় করতে হবে। Private sector borrowing from the high street banks did not work well. At a high interest, long term, with a short-term deposit in their own bank. It doesn't work. আগামী বছরের জন্য কার্যকর অর্থনৈতিক কূটনীতি পরিকল্পনা প্রণয়নকে প্রাধান্য দিয়ে 3 পর্বে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। The whole idea is to strengthen and our present sources and also find new sources. বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সমর্থনে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালটির কর্তৃপক্ষ কোটি কোটি টাকার ঘুষ দিতে চেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। দুপুরে নরসিংদী মনোহরদী উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। 8 দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন না আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 796 জন। সব মিলিয়ে 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট 648 জনের মৃত্যু হয়েছে। এই সময় মোট সন্দেহজনক রোগীর সংখ্যা 84,899 জন, আর নিশ্চিত সংখ্যা 10,284 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 69,606 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 65,852 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিএসএফের পুশ ইন চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। বিজিবির পাশাপাশি আনসার বিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে নিয়ে পরিচালনা করা হচ্ছে যৌথ টহল এবং সচেতনতামূলক মাইকিং। শহীদুল ইসলাম ও শাকিল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতের আধারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে পরিচালিত হচ্ছে যৌথ টহল। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। বিজিবির কড়া অবস্থানের কারণে সম্প্রতি বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। আমার এলাকার জনপ্রতিনিধি, আনসার, চৌকিদার যত আছে, আমরা সবাই বিজেপির পাশে থেকে রাত দিন সবসময় পাহারায় আছি। বেশি যদি তোড়জোড় করে আমরা তারাকে ছাড় দিব না। কোনো মানুষ বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আমরা সব সময় বিজেপির সাথে আছি এবং থাকবো। বিজেপির সাথে আনসারও থাকে, আমরাও থাকি। যত বড় রাষ্ট্র হোক গিয়া আমাদের দেশে কোনো ওদের খাতির নেই। ওদের দেশের লোক ওদের দেশেই থাকবে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সম্ভাব্য সব ব্যবস্থাই নিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিএসএফ এর যে কোনো ধরনের কুশীল স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের কুশীলকে আমরা
স্টপ করার জন্য। এদিকে জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে বিএসএফ এর পুশিন প্রতিহত করতে একসাথে কাজ করছে বিজিবি ও স্থানীয় জনতা। আধুনিক প্রযুক্তি, বাড়তি জনবল ও স্থানীয় জনগণের সম্পৃক্ততায় অবৈধ অনুপ্রবেশের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার বার্তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতা তহবিল থেকে বিগত সময়ে 7,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে 1,36,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ। কল্যাণ ট্রাস্ট উৎসব ভাতা থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে শিক্ষায়। গতকালকে বাজেট ঘোষণার সময় দেখেছেন জিডিপি 2% তিনি বরাদ্দ করেছেন। সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে, 1,36,000 কোটি টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর মধ্যেই তেহরানের রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আগামী 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর পরপরই শান্তি চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে সমঝোতা সইয়ের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমা একটি সূত্র। স্বাক্ষরের ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তিতে সই করতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার জোর গুঞ্জনের মাঝেই তেহরানে রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তেহরানে এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওমান উপকূলে একটি বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের পূর্ব উপকূল থেকে প্রায় 11 কিলোমিটার দূরে পোর্ট বো নামক স্থানে জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঐশী আলম, মোহনা সংবাদ। ক্রিকেটের নাইম হাসানকে হেনস্থার অভিযোগে এক উপপরিদর্শক সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপির শীর্ষ কর্মকর্তারা জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। শুক্রবার রাতে চট্টগ্রামে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ক্রিকেটার নাইম হাসানকে মারধর ও হয়রানি করেন। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে, আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন মারতেছিল একটা ফাইট দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাজেটে বিরোধিতাকারীরা জনগণের বন্ধু হতে পারে না, কক্সবাজারের প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে, অভিযোগে জামাত আমিরের। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ। জ্বালানি সংকট বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় বাধা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রত্যয় এনজিআরডি মন্ত্রী। এবং ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু। থাকছেন না নেইমার। অন্য ম্যাচ রাত 1টায় মুখোমুখি কাতার ও সুইজারল্যান্ড। এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।